আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজ শুক্রবার সকাল থেকে না প্রায় 10টা বাজে। এখন ঘুম থেকে উঠেছি, উঠেই দুইটা রুম গুছিয়েছি, আরেক রুমে সাবা শুয়ে আছে, আর এদিকে সাইদুলের বাবা সারা গিয়েছে একটু বাজারের দিকে। তারা উঠেই সাইদুলের বাবা ফ্রেশ ট্রেশ হয়ে একটু বাজারে গিয়েছে। আর আজকে আমরা সবাই রোজা রেখেছি। আজকে সকালেও নাস্তার কোনো ঝামেলা নাই। ভাবি তো ভাবির কাজ করে চলে গেছে। আর এই যে পাতাকপি তো এনেছে, এখন তুইও কাটিনি। আর এদিকে থাল বসন্ত সব ধোয়া হয়ে গেছে। আর এই যে বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম, দেখি কী দা রান্না করি। ভিজিয়ে রাখি, ভিজিয়ে আমি তরকারি রান্না করলে করবো, না হলে ফ্রিজে রেখে দিব। তারপরে আমি ঘরগুলি তো গুছিয়ে সাইদুলের বাবা ফোন দিয়েছে, বাজার আসলো, সারামণিকে দিয়ে পাঠিয়ে দিয়েছে পরিচিত অটো দিয়ে। তারপরে এই যে সারামণি চলে আসলো। এই যে এটা হলো শেরু, আমাদের পরিচিত অটো। এই শেরু ভাই তো অটো চালায়। সাইদুলের বাবা তো এতদিন হুন্ডা ছিল, তখন শেরুর অটো তো অনেক কম ওঠাই হতো, এখন অবশ্য ওঠা হবে। তারপরে এই যে বাজারটা শেরু ঘরে দিয়ে গেল। বাজারের মধ্যে আজকে টাটকা টাটকা গরুর গোস্ত আনছে। আজকে অবশ্য গরুর গোস্ত রান্না করব। আর ফুলকপি, কাঁচামরিচ, এই একটু সবজি এনেছে। এই যে লাল লাল কাঁচামরিচ এনেছে। এখন তো এই লাল লাল কাঁচামরিচ অনেক দেখা যাবে, আমি এটা আনতে বলেছি আচার দেওয়ার জন্য। তারপরে গরুর গোস্ত কতটুকু এনেছে আমি জানি না, আমি 5টা ভাগ করলাম, আজকে রান্না করব আর বাকিগুলো ফ্রিজে রেখে দিব। আর এদিকে সারামণি সবাইকে নিয়ে খেলতেছে। সারামণিও আজকে রোজা রেখেছে। এই যে দেখো, ওই যে তাকিয়ে আছে, এটা হলো মোহনার মেয়ে, আমাদের পাশের বাড়ি এক ননদের মেয়ে। মাশাল্লাহ কতটা কিউট দেখো। আর আমাদের জান্নাত পাখিও মাশাল্লাহ কতটা কিউট। তারপরে সারামণি সবাই ওরা খেলা করতেছে বাহিরে। আর এদিকে প্রায় নামাজের সময় হয়ে এসেছে, আমি গোসল টোসল করে এখন নামাজ পড়বো। আমার সাথে জান্নাত পাখিও এসেছে, নামাজ পড়বে। দেখো একটা হিজাব পরে কি সুন্দর বসে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। তারপর তো এর মধ্যে কেটে গেল প্রায় 3 ঘন্টার মতন। আমি আসলে নামাজ শেষ করে রান্নাঘরে চলে আসলাম, গরুর গোস্ত মেখে ঝুঁকে বসিয়ে দিলাম, আর ভাত বসিয়ে দিয়েছে। আজকে ভাত, গরুর গোস্ত, সাদা পোলাও রান্না করব, আর একটু চিকেন ফ্রাই করব। এই আজকে মেনু। সবাই তো রোজা রেখেছি, দুপুরে সকালে তো কোনো খাওয়া দাওয়া হয়নি, রাত্রে থেকেই খাওয়া শুরু হবে। আজকে তো শবে বরাত বা লাইলাতুল বরাত বলো, এই দিনে নফল নামাজ আছে। নফল নামাজ পড়লে সোয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নেই। তারপরে এই দিনে আল্লাহর রহমতে সবাই এই নামাজ পড়ে আর আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া করে। আল্লাহ সবার দোয়া কবুল করুক আর সবার গুনাহ মাফ করে দেখ, এই দোয়াই করি। তারপরে তো আস্তে আস্তে কষাচ্ছি মাংসটা। আর এদিকে চিয়া সিড দিয়ে চিনি দিয়ে ভিজিয়ে রাখলাম শরবতের জন্য, এখানে ট্যাঙ্ক মিশাবো। তারপরে তো জান্নাত বুড়ি ওর বাবার সাথে ঘুরতে যাচ্ছে, বলতেছে আমি ঘুরতে যাই। আমি বললাম কোলে উঠেছো কেন, হাঁটো। না, হাঁটবে না, সে কোলে উঠেই ঘুরবে। আর এদিকে আমি বের হলো পুদিনা পাতা ছেঁড়ার জন্য। মাশাল্লাহ আমার পুদিনা গাছের অনেক পাতাই হচ্ছে আর অনেকটাই ছড়িয়েছে। আমি কয়েকটা পাতা ছিঁড়ে নিয়ে মুড়ি মাখবো। সাইদুলের বাবা যেহেতু রোজা, আজকে বাসায় ইফতারি করবে। তারপরে তো এই যে পেঁয়াজু ভেজে নিতেছে। আজকে মানে গতকালকের এই পেঁয়াজু গোলাটা ছিল, আর এই যে গতকালকের 4টা আলুর চপ আছে, মানে আলু ছিল, আমি আলুর চপের মতন বানিয়ে রেখেছি। এই তারপরে যে গরুর গোস্তের মধ্যে আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছে, এখন পানি দিয়ে দেব, আস্তে আস্তে রান্না করি গরুর গোস্ত।
তারপর তো ইফতারিটা ভাজা হয়ে গেল, মিজানদের ঘরে থেকেও আমাদের ইফতারি দিয়ে গেল। আর এই যে মিষ্টিটা ঢাকা থেকে বড় ভাইয়া নিয়ে এসেছিল, বড় ভাইয়া দিয়ে চলে গিয়েছে। তারপরে যে আজান দিয়ে দিবে, সাইদুলের বাবাও চলে এসেছে, আজানও দিয়ে দিয়েছে। আমরা ইফতারিটা করে নিতেছি। আর তোমরা অনেকে বলতে পারো, আপু তোমার শাশুড়ি মা তোমাদের সাথে ইফতারি করে না কেন? এই 2 দিন মিজানদের ঘরে ইফতারি করবে। ইভা বলে গেছে যে 2 দিন রোজা থাকে মা আমাদের ঘরে খাওয়া দাওয়া করবে, ইফতারি আমাদের ঘরে করবে। এজন্য মা গতকালকেও আজকেও আমাদের ঘরে ইফতারি করতেছে না, মিজানদের ঘরে করতেছে। তারপরে সাইদুলের বাবা মুড়ি মাখা তো খুব পছন্দ করে, সেই মুড়ি মাখতেছে আর সারামণি মিষ্টি খাচ্ছে। তারপর তো মুড়ি মাখা হয়ে গেল, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল। পুদিনা পাতা দিয়েছি, মাশাআল্লাহ ভালো একটা ঘ্রাণ এসেছে, খেতে খুবই ভালো লাগলো। আমরা খেয়ে নিলাম। খাওয়া দাওয়া তো শেষ, একটু রেস্ট নিতেছি। আর এদিকে জান্নাত পাখিও চলে এসেছে, দেখো সুন্দর একটা হিজাব আর 3 পিস পরে ও নামাজ পড়বে। তারপরে আমাদের একটা ছোট্ট জায়নামাজ আছে, দুপুর দিক দিয়ে জান্নাত পাখিকে বের করে দিয়েছিলাম, সেই জায়নামাজে দাঁড়িয়ে সুন্দর নামাজ পড়লো। এই যে দেখো, এই যে দেখো জান্নাত পাখি নামাজে দাঁড়িয়ে গেছে। মাশাআল্লাহ কতটা সুন্দর লাগতেছে জান্নাত পাখিকে। জান্নাতের নামাজ পড়া হয়ে গেল, তারপরে বোনের সাথে খেলা করতেছে, আর আমারও রেস্ট নেওয়া হয়ে গেল। এখন রান্নাঘরে চলে যাই, পোলাওটা বসিয়ে দিই। এই যে পোলাওটা বসিয়ে দিয়েছি, আমি পোলাও চালটা ভেজে নিতেছি, আর পানিও গরম হয়ে গেছে, পরিমাণ মতন পানি দিয়ে দিব। পোলাওর সাথে আছে গরুর গোশত ভুনা আলু দিয়ে, মাশাআল্লাহ কালারটা কত সুন্দর এসেছে। আর চিকেন ফ্রাই করব, এই রাতের মেনু। তারপর তো পরিমাণ মতন পানি দিয়ে বসিয়ে দিয়েছিলাম, এখন একটা নাড়া দিয়ে আবারও ভাপে বসিয়ে দিই। তারপরে এই যে পোলাও হয়ে গেছে, গরুর গোশত হয়ে গেছে, আর বাকি রইল চিকেন ফ্রাইটা। যখন খাবে তখন চিকেন ফ্রাইটা গরম গরম ভেজে দেবে। আজ তাহলে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।